ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, পড়াইছেন আমার নবী। অদস্ত যিনি পড়ান, পরীক্ষা তিনি নেন না আরেকজন। ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন। বুঝেন না কিছু? ফাইনাল পরীক্ষা যে দেয় বাচ্চারা, যিনি পড়ান, আপনারা কি তিনিই পরীক্ষা নেন না অন্যজন নেন? আমরা তো অন্যজন নেই, অন্যজন। তা আল্লাহ বলতেছেন যেন আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন, আর পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজেই। সার্টিফিকেট দিয়ে দিছে, পাস। আল্লাহু আকবার। যেহেতু তাদের তাকওয়ার পরীক্ষা আল্লাহ নিয়ে দেখছেন পাস, এই জন্য তাদের আমলের সওয়াব আমাদের আমলের সওয়াব কখনোই এক হবে না। কেন? আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হবে আমি তার আমলের সওয়াব বাড়াইয়া দেব। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি আমাকে আগাইতে হবে, ছাড়বো ইনশাআল্লাহ। কয়টা গেল তাড়াতাড়ি বলেন। কয়টা গেছে দোস্ত? তুমি কও কয়টা? তোমার মোহতাঙ্গিরি সুডামো পড়া না পারলে দোস্ত, আমার দেওয়ানদের দোস্ত। বলেন 1 নাম্বার দোয়া করা, যে কোনো আমলের পর কি করব? 2 নাম্বার গুনাহ ছাড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাই যেই বয়ান করতেছিলেন, আমি একটু শুনতেছিলাম, ওই থেকে মনে পড়ছে যে এখানে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। এখন হুবু এটা বললে আপনারা তো কইবেন যে কি কইলো, এই জন্য একটু ঘুরাই আনলাম আর কি। আচ্ছা, আপনি যদি একটা কোর্টের অর্ডার দেন, স্যুট মাপ নেয় না? নেয়? কথা বলেন, মাপ নেয় না? নেয় না? হাতার মাপ নেয়, পাশ নেয়। ওরে বাবা, এখন যত উন্নত মাপ তত জায়গার থেকে বেশি নেয়। এখানে নেয় 4-5 জায়গায়, এখানে নেয়, বগলের নিচে নেয়, গলা নেয়, চেস্ট নেয়, পেট নেয়, সব নেয় কিনা? লম্বা নেয়, হাইট টাইট সব নেয়, পকেটও নেয়, ভিতরে কদ্দুর বাইরে কদ্দুর সব নেয়। এখন অর্ডার আনতে যখন আপনি গেছেন, যায় দেখেন হায় কথা, হাতা তো একটা ঠিক আছে, আরেকটা অর্ধেক। আনবেন? বলেন, কথা বলেন, আনবেন? কেন আনবেন না? মাপ মতো হয় নাই। বলেন, খালি একটু কি জবাব দেন, কেন আনবেন? বলেন সবাই, আবার বলেন। মাপ মতো হয় নাই। হাতা ঠিক আছে, কিন্তু হাত ঢুকানো যায় না, আনবেন? কেন আনবেন না? ওই এক কথাই বলেন বারবার, মাপ মতো হয় নাই। বলেন কেন আনবেন না? বুকের বোতাম তো লাগান যায়, পেটের বোতাম লাগা যায় না, পেটটা ভারী এরকম খোলা থাকে। কিরে ভাই, এটা কি? কয়টা নতুন স্টাইল। আনবেন? কথা বলেন। কেন? তা আল্লাহ বলেন, বান্দা তোর আমল আমি কবুল করব। কখন? কয় যদি মাপ মতো হয়। বলে মাপ কোনটা? তো আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোর মাপ হচ্ছে আমার রাসূল। তোর সমস্ত কাজ করতে হবে, মাপ হচ্ছে আমার রাসূল। আমার রাসূলের মাপে যদি আসে তাহলে আমি কবুল করব, আর না হয় কবুল করব না। এটাই তো যৌক্তিক কথা। একটা সামান্য জামা মাপ মতো না হইলে আপনি নিতে চান না, তো আমার আপনার আমল যদি আল্লাহর নবীর ওই মাপ মতো না হয়, তো আল্লাহ কেন কবুল করবে? বলার ঢং, শব্দ চয়নে কষ্ট পাবেন, এই জন্য আগে বলি কথাগুলো আমি আমাকেই বলব, আমি আমাকে উদ্দেশ্য করেই বয়ান করব। আমার মতো কেউ থাকলে তার উপকারে আসবে, কিন্তু কেউ যেন কষ্ট না নেন যে এইভাবেই বললেন। আমি আমার নিজের হেদায়েতের জন্যে কথাগুলো বলব। এই যে এত আলোচনা শুনতেছি, এত আমল করতেছি, সামনেও করব। একটা বিষয় কি জানেন? এই সমস্ত আমল, এগুলো যদি আল্লাহ কবুল না করেন, তো এই সমস্ত আমল জাল টাকার মতো। জাল টাকা, 1 টাকা যদি সলিড হয়, এটার মূল্য আছে না নাই? কিন্তু আপনাকে যদি 1000 টাকা জাল দেওয়া হয়, ওইটা নিবেন? কারণ ওইটার কি নাই, দেখতে তো একই রকম। আমাদের আমলগুলো যদি এমন হয়, অনেক বিশাল আমলের ভান্ডার নিয়ে হাজির হয়েছি, কিন্তু দেখা যাবে আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই,
তাইলে আমার এই আমলের কোনো মূল্য নাই। যেমন ইবলিসের আমল আমাদের চেয়ে অনেক বেশি ছিল। একটা ইসরায়েলি রওয়ায়াতে আসছে, আমাদের যে কিতাব আছে তাফসিরের বড় কিতাব জালালাইন, ওয়াকানা মিনাল কাফিরিন, এই অংশের ব্যাখ্যায় আসছে, ইসরায়েলি রওয়ায়াত, বিশ্বাস করা জরুরি না। সেখানে আসছে ইবলিস 1,84,000 বছর ইবাদত করছে। কত বয়স? কত? 1 লক্ষ। আমরা এখানে যারা আছি আমাদের সমস্ত আমল একসাথে করলেও 1,84,000 বছর হবে? হবে না। ইবলিস এই আমল করছে, কিন্তু এক ঝটকায় পাপ করছিল। এক ঝটকায় সমস্ত আমল বাতিল হওয়ার পর আল্লাহ কি বলেছেন? কল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বের হয়ে যা, তো অভিশপ্ত, সব আমল বাতিল। এত আমল করেও ইবলিসের সব বাতিল। আর আমি আপনি কি কদ্দুর করি, মনে মনে ভাবি জান্নাত আল্লাহ আমার জন্য কয়েকটা রেডি রাখছে। বিষয়টা এমন। আজকের মূল বিষয় দুইটা। এক হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না এটা বুঝবো কেমনে। আরেক হচ্ছে আমল কবুল করাবো কেমনে। কয়টা বিষয়, পয়েন্ট একদম মুখস্থ করা লাগবে। আমি জিজ্ঞেস করব, জুয়ান সামনে বসছ, না পারলে কিন্তু আমার বদ অভ্যাস আছে, মুরগি বানাইয়া দেব, মুরগি। কয় বিষয়? এক হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা আমি কেমনে বুঝব। আরেক হচ্ছে কবুল করব কেমনে, করাবো কেমনে, কিভাবে করলে আল্লাহ কবুল করবে। আমার তো এটা খুব জানা দরকার, আপনাদের দরকার দরকার। এত আমল করলাম কিন্তু যদি কবুল না হয় তো কোনো লাভ নাই। তো আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, এর জন্য আমাদের বড়রা কোরআন হাদিস থেকে কিছু পয়েন্ট এনেছে পরীক্ষার জন্যে। ধরেন মিটার আর কি, যে এই মিটার লাগাইয়া দাও, এটার মধ্যেই উঠবে আমল কবুল হচ্ছে কি হচ্ছে না। সেই মিটারের মধ্যে একটা হচ্ছে একটা আয়াত কোরআন আল কারীমের। আল্লাহ বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ বলেন, আমি, কেউ আছে এমন যাকে উপরে তাদের বর্ণনা আসছে, যাদেরকে আমি ধীরে 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 নিচে নামাইয়া দিই। এরপর যে কথাটা আল্লাহর, এটা আরো কঠিন। অহুম লা ইয়ালাম, আমি যে তাকে নিচে নামাইয়া দিচ্ছি তার খবরও নাই। দেখেন, নিচে নামায়া দেওয়া এটা এক ভয়ঙ্কর দিক, বিপদ। আরেক বিপদ হচ্ছে সে বুঝেও না। আরে বুঝলে তো সংশোধনের সুযোগ থাকত, না বুঝলে তো মুসিবত। এই যে আয়াতটা, এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজেকে যাচাই বাছাই করতে পারব আমার আমল কবুল হচ্ছে কিনা। আমি নিজের জীবনটা দেখি যে আমার অতীত বর্তমান, আগে ভালো চলতো না এখন ভালো চল। যদি দেখি দ্বীনের দিক থেকে আমার উন্নতি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর যদি দেখি অবনতি হচ্ছে, তো এটা বুঝে নেওয়া এটা একটা আলামত যে আমার পেছনের আমল হয়তো কবুল হচ্ছে না। এই জন্যে আল্লাহ আমাকে ধীরে 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 নিচের দিকে নামাইয়া দিতেছে। আমার এমন অসংখ্য প্রমাণ আমার সামনে আছে, আমি দেখেছি নিজ চোখে। আমার নিজের ব্যাপারও এমন অনেক ভাই দেখেছি মাদ্রাসায় পড়াচ্ছেন আমাদের সাথে, কি সুন্দর জুব্বা পরেন, পাগড়ি পরেন, সাংসারিক চাপ নিতে পারে নাই। তো হঠাৎ মাথায় আসছে ব্যবসা করা তো আর হারাম না, হালাল পাক। মাদ্রাসায় পড়াইয়া যেই বেতন পাই, নিয়মিত পাই না, যাই পাই তাও নিয়মিত না। একটু ব্যবসা কর, ব্যবসা করা তো আর গুনাহ না। তো ঠিক আছে, ভালো কাজ, মাদ্রাসা থেকে চলে গেল ব্যবসায়। কিছুদিন পর দেখা হলো, দেখলাম যে ওই জুব্বা নাই, পাগড়িও নাই, জামা ছোট হয়েছে। আচ্ছা, ছোট জামা কি নাজায়েজ? একটা
একটাও নাজায়েজ কাজ করে নাই, কিন্তু ধীরে ধীরে কই যাচ্ছে একটু খেয়াল করেন। জামাটা ছোট। আরো কিছুদিন পর দেখা হলো, তো দেখলাম আর মৌলবীর জামা নাই, রেডিমেড জামা ডিজাইন করা। নাজায়েজ? নাজায়েজ না, আমি নাজায়েজ বলতেছি, আপনি খেয়াল করতে থাকেন। আরো কদিন পর দেখি ঢিলে ডালা যে সালোয়ার পরতো বাদ দিয়ে পড়ছে ট্রাউজার সোজা। আরো কদিন পর দেখি যে প্যান্ট পরা উপরে পাঞ্জাবি। আরো কদিন পর দেখি যে মাথায় টুপি নাই, চুল্লি বড় বড় এলোমেলো পাগলা। আরো কিছুদিন পর দেখি যে দাড়ি কাইটা ছোট করছে, এতক্ষণে যায় হারামে ঢুকছে। এর আগ পর্যন্ত একটাও হারাম কাজ সে করে নাই বটে, কিন্তু ধীরে ধীরে আল্লাহ কিন্তু তাকে নিচে নামায়া দিচ্ছিলেন, সে বুঝে নাই। এটা কেন হয়? অতীতের আমলগুলো কবুল না হওয়ার নমুনা এটা। আমি নিজে যাচাই করতে পারবো এই আয়াতকে সামনে রেখে, আমার গতকাল আর আজকের কি অবস্থা। যদি দেখি দিনের দিক থেকে গতকালের চেয়ে আজকে আমি ভালো, তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় গতকালের আমলগুলো আল্লাহ কবুল করছেন। আর যদি দেখি আমার অবনতি হয়েছে, তো আমাকে ইস্তিগফার পড়া দরকার, যে আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমাকে স্কুলে ফেল করলে নিচে নামায়া দেয়, পাস করলে উপরে ওঠায়া দেয়, আমাকেও আল্লাহ ফেল করছে, আমার নিচে নামায়া দিতেছে। এটা স্পষ্ট বিষয়। এই বিষয়ে আমি আর কথা আগাচ্ছি না, যেহেতু সামনের কথাগুলো একটু লম্বা, ওইটাই আসল কথা আমাকে বলতে হবে। আমল কবুল করাতে চাই কি চাই না বলেন? ইনশাআল্লাহ চাই। চলে, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ব্যক্তিত্ব, অনেক বড়। কত বড়? আমি দুইটা বিষয় বলি, তাইলে অনুমান করা যাক। ব্যক্তিত্ব মূল্যায়ন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ বলতেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা খলিল সম্পর্কে বলতেছেন, আমি ইব্রাহিমকে আমার একান্ত বন্ধুর স্বীকৃতি দিয়ে দিলাম। মর্যাদার একটা দিক এটা। আরেকটা দিক হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুসলিমা যতদিন নামাজ পড়বে, শেষ রাকাতে যখন দুরূদ শরীফ পড়বে, এমন এক দরুদ আল্লাহ মঞ্জুর করছেন যে আমি আমার নবী এবং তার পরিবারকে নিয়ে যখন দোয়া করব, এর সাথে আমি খলিল এবং তার পরিবারকেও ঢুকাইয়া দিচ্ছি। কিয়ামত পর্যন্ত চলবে। এত বড় মানুষ, কাজ একটা করছেন বড় দামি, কাবা পুনর্নির্মাণ। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে কাজের দাম বেড়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বাড়ে, ব্যক্তি পুরস্কৃত হয়। এখানে দুই দিক থেকেই দামি, খলিলও দামি, কাজ যেটা করেছেন সেটাও দামি। কাবার মর্যাদা কত আমি জানি না, সোজা কথা আমার, আমি জানি না। এর আগের গুলার জান, বলে আগের কোনটা? বলে কাবাকে ঘিরে যে মসজিদ আছে, মসজিদুল হারাম, ওই মসজিদুল হারামের মর্যাদা কত, যা কাবার কারণে মসজিদুল হারামের মর্যাদা, ওই মসজিদুল হারামের মর্যাদা কত? তো নবী আলাইহিস সালাম বলেছেন, বাইতুল মুকদ্দাস মসজিদে নববী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব হয়, মসজিদুল হারামে নামাজ পড়লে তার চেয়ে 1,00,000 গুণ বেশি সওয়াব। এই একজন একটু যায়, ওই যে বিচ্ছু বাহিনীটির একটু কিছু করা যায় কিনা, আশপাশের বিচ্ছু বাহিনী পোলাপাইনগুলা, বুঝে একটু যায় না মাইরা। আচ্ছা বাবারা, এই যে বাবারা যারা তো খেলতেছ, খেলো না এখানে, আওয়াজ ছাড়া, আসো ওয়াজ শুনতে আসো, আর নাইলে বাইরে যাইয়া খাও, আওয়াজ করবা না। মাশাআল্লাহ, শুনছে তো, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এত দামি এক কাজ খলিল করেছেন। খলিল এত দামি কাজটা করার পরেও আমাদের মতো নিশ্চিন্তে বসে থাকেন না, এইবার তো জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। খলিল কি করছেন? কোরআন বলতেছে, কাবা নির্মাণ করে খলিল তার সন্তানকে সহ আল্লাহর কাছে হাত উঠাইছেন। কি বলে? আল্লাহ বলতেছেন,
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم এত দামি কাজ করার পরেও খলিল বলতেছেন আল্লাহ আমার কাজের কি মূল্য যদি আপনি কবুল না করেন, ও আল্লাহ আমার এই কাজকে আপনি কবুল করে নেন। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় আমলকে আল্লাহর কাছে কবুল করাতে হলে প্রত্যেক আমলের পর আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার কাজের কি মূল্য, আমারই বা কি মূল্য, আল্লাহ এই কাজটাকে আপনি, এই আমলটাকে আপনি কবুল করেন। বলেন এক নাম্বার আমলকে কবুল করানোর এক নাম্বার আমল বললাম, বলেন কি করা? জোরে সবাই মুখস্থ করে কি করা? মাশা। 2 নাম্বার মুখস্থ করবে ইনশাআল্লাহ। 2 নাম্বারটা বলার আগে চলেন একটা গল্প বলি। গল্প কোরআনের গল্প, আন্দাজি গল্প না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের নাম জানেন? শুরুর দিকের মাশাআল্লাহ আপনারা তো অনেক কিছু জানেন দেখা যায়, ওয়াজ অর্ধেক আগায় গেছে আমার। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। কে কাকে হত্যা করছে? কাবিল হাবিলকে। বলেন কা কা কতল কতল কতল, সবসময় মনে রাখবেন হত্যা করা কি কতল কতল, কা কা কাবিল কতল, যে কাবিল সে কতল কাতেল। তো এইবার ঠিক করে বলেন কে কাকে হত্যা করছে? আমরা কিছু শুদ্ধ করব, কিছু ভুল ঠিক করব, এত সমস্যা নাই তো, সরবের কিছু নাই। কাবিল কেন হত্যা করছে? এক বোনকে বিয়ে করা কেন্দ্রিক 2 ভাইয়ের লড়াই। সিস্টেম মতো বিয়ে করার কথা হাবিলের। কাবিল বলে আমি নিয়ম মানি না। তো বলে একটা কাজ করি, তাইলে বলে কি, চলো একটা লটারি দেই। লটারি মানে কোরবানি, যার কোরবানি কবুল হবে সে বিয়ে করে। তো কোরবানি দিছে। কাবিল কিছু পচা সবজি নিয়ে আসছিল, হাবিল একটা জন্তু নিয়ে আসছিল ভেড়া টাইপের। কোরবানি কবুল হয় কি হয় না, ওই সময় সিস্টেম ছিল আসমান থেকে আগুন আসতো, যারটা কবুল হইতো তারটারে জ্বালাইয়া দিত, এটাই কবুলের আলামত। হাবিলের কোরবানি কবুল হইস, তাহলে এখন কার বিয়ে করার কথা? কাবিল বলে মানি না, তোকে আমি মেরে ফেল। কেন বলল এটা? কারণ দুনিয়ার যত জালিম আছে সব জালিম এই পয়েন্টে এক, নিয়ম মতো সিস্টেম মতো যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়, দিনের টারে রাতে লইয়া যায়। কথা ঠিক? এই বিষয়টারে আল্লাহ কোরআনে আনছেন সূরা মায়েদায়। আল্লাহ বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين কাবিল বলে তোকে হত্যা কর। হাবিল বলে ভাই আমার দোষ কি? তুমি অপরাধ করেছো, আল্লাহ তোমারটা কবুল করেন নাই। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহ অপরাধীর আমল কবুল করেন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন কেবলমাত্র মুত্তাকির। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আমলকে যদি কবুল করাতে চাই তো আল্লাহ বলতেছেন, আমার কথা না, আল্লাহ যদি কবুল করেন আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ নিয়ম জানাইয়া দিছেন আমলকে যদি কবুল করাতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। গুনাহও করবেন আমলও করবেন, আল্লাহ বলেন না এমনটা চলবে না। এখনই তো অনেকের মন খারাপ হয়ে আছে। কেন মন খারাপ? ভাই আপনি সুদও খান হজও করেন, ঘুষও খান হজও করেন। আমি গেছি এক জমির অফিস, ভূমি অফিস, একটা বানান ভুলটা ওদের, তা আমি ঠিক করাই দিয়ে গেছি। যার টেবিলে আকারে ইঙ্গিতে খালি বুঝাইতেছে কিছু একটা, অনেক খরচপাতি আছে। তো ভাই লাগলে আপনারা করবেন, ভুল তো আর আমার না। আল্লাহর বান্দা আমারে লম্বা টাইম বসায় রাখছে, জোহরের আজান দিয়া দিছে। এরপরে আমারে কি বলে জানেন?
হুজুর দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? যা দেওয়ার তাড়াতাড়ি দিয়ে দিতাম, উনি নামাজে যাবে। না দোস্ত, আল্লাহর নিয়ম এটা না। আল্লাহ বলেছেন স্পষ্ট, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু। আরেকটু কঠিন করি, দাড়ি কাটা তো জায়েজ কাজ, সওয়াবত হয় কি? তো কি না, তো জোরে জোরে বলছেন, এইবার কি এটা জোরে কোন? হারাম। বলেন দাড়ি কাটা, আরো জোরে বলেন, আরো জোরে। রোগ যেখানে, আওয়াজও সেখানে জোরে বলেন। তো দাড়ি কাটা যদি হারাম হয়, আপনি যদি মনে করেন ওই হারাম অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, আপনি কি করে আশা করেন ওই নামাজ আল্লাহ কবুল করবে? বলেন। আমি আমি কাউকে খাটো করছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি আল্লাহর নিয়ম জানাই দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও মা, তুমি পর্দা করো না আর যায়া নামাজ পড়ো, তুমি কি করে আশা করো ওই নামাজ আল্লাহর কাছে যাবে? বলো। বেপর্দায় চলবা, গুনাহ করবা, ইবাদত করবা না। হাজী সাহেব হজ করে আসছে, আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। এখন আমি নাম দিছি, আগে ছিল সন্ত্রাসী, এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে ছিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। হাজির গুরু, এই হজের কোনো মূল্য নাই যদি আমি নিজেকে শুধরাইতে না পারি। এই জন্য এটা হচ্ছে আমল কবুলের আরেকটা শর্ত, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে ছাড়তে, চেষ্টা করতে করতে যে আমলটা বান্দা করে, আল্লাহ বলেন আমি ওই আমল শুধু কবুল করি না, ওমাইয়াত্তাকিল্লাহা ইউযিম লাহু আজরা, আমি ওই আমলের সওয়াবও বাড়াই দিই। আরে সাহাবীদের আমলের এত সওয়াব কেন? আমাদের থেকে এত পার্থক্য কেন? কারণ তাদের তাকওয়ার স্বীকৃতি আল্লাহ দিয়েছে। আমি আপনি মুত্তাকি, আমার পাশের মানুষ স্বীকার করে না। যত পিসাব আছে স্টেজে জিজ্ঞেস করেন, বউ একজনেরও মুরিদ হয় নাই। আচ্ছা কারোটা আমি জানি না, আমারটাই বলি, আমারটা আমার কাছে মুরিদ হয় নাই। ও জানি, চিনি, আপনি কোন মার্কা বুজুর্গ? আমার আপনার তাকওয়ার স্বীকৃতি পাশের মানুষ দেয় না। আর আল্লাহর নবীর সাহাবী মুত্তাকিটা আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছে। কার সাক্ষ্য? সূরা হুজুরাত আয়াত 3, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন পড়াইছেন আমার নবী। অদস্ত যিনি পড়ান, পরীক্ষা তিনি নেন না আরেকজন। ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন। বুঝেন না কিছু? ফাইনাল পরীক্ষা যে দেয় বাচ্চারা, যিনি পড়ান, আপনারা কি তিনিই পরীক্ষা নেন না অন্যজন নেন? আমরা তো অন্যজন নেই, অন্যজন। তা আল্লাহ বলতেছেন যেন আমার নবী, আমার নবীর সঙ্গীদেরকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন, আর পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজেই। সার্টিফিকেট দিয়ে দিছে, পাস। আল্লাহু আকবার। যেহেতু তাদের তাকওয়ার পরীক্ষা আল্লাহ নিয়ে দেখছেন পাস, এই জন্য তাদের আমলের সওয়াব আমাদের আমলের সওয়াব কখনোই এক হবে না। কেন? আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হবে আমি তার আমলের সওয়াব বাড়াইয়া দেব। বলেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে আগাইতে হবে, ছাড়বো ইনশাআল্লাহ। কয়টা গেল তাড়াতাড়ি বলেন। হ্যাঁ কয়টা গেছে? দোস্ত তুমি কও কয়টা? তোমার মোহতামগিরি ছুটামো পড়া না পারলে। দোস্ত আমার দেওয়ানদের দোস্ত, বলেন 1 নাম্বার দোয়া করা। যে কোনো আমলের পর কি করব? 2 নাম্বার গুনাহ ছাড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাই যেই বয়ান করতেছিলেন, আমি একটু একটু শুনতেছিলাম, ওই থেকে মনে পড়ছে যে এখানে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। এখন হুবু এটা বললে আপনারা তো কইবেন যে কি কইলো, এই জন্য একটু ঘুরাই আনলাম আর কি। আচ্ছা আপনি যদি একটা কোটের অর্ডার দেন, স্যুট, মাপ নেয় না? নেয়? কথা বলেন, মাপ নেয় না? নেয় না? হাতার মাপ নেয়, পাশ নেয়। ওরে বাবা, এখন যত উন্নত মাপ তত জায়গার থেকে বেশি নেয়।
এখানে নেয় 4-5 জায়গায়, এখানে নেয়, এখানে নেয়, বগলের নিচে নেয়, গলা নেয়, চেস্ট নেয়, পেট নেয়, সব নেয়, নেয় কিনা? লম্বা নেয়, হাইট টাইট সব নেয়, পকেটও নেয়, ভিতরে কদ্দুর বাইরে কদ্দুর সব নেয়। এখন অর্ডার আনতে যখন আপনি গেছেন, যায় দেখেন হাই কথা, হাতা তো একটা ঠিক আছে, আরেকটা অর্ধেক। আনবেন? বলেন, এই কথা বলেন, আনবেন? কেন আনবেন না? মাপ মতো হয় নাই। বলেন, খালি একটু কি জবাব দেন, কেন আনবেন? বলেন সবাই, আবার বলেন, মাপ মতো হয় নাই। হাতা ঠিক আছে, কিন্তু হাত ঢুকানো যায় না, আনবেন? কেন আনবেন না? আহা, ওই এক কথাই বলেন বারবার, মাপ মতো হয় নাই, বলেন কেন আনবেন না? বুকের বুতাম তো লাগান যায়, পেটের বুতাম লাগা যায় না, পেটটা ভারী এরকম খোলা থাকে, কিরে ভাই এটা কি? কয়টা একটা নতুন স্টাইল, আনবেন? কথা বলেন, কেন? কেন? তা আল্লাহ বলেন, বান্দা তোর আমল আমি কবুল করব। কখন? কয় যদি মাপ মতো হয়। বলে মাপ কোনটা? তো আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোর মাপ হচ্ছে আমার রাসূল, তোর সমস্ত কাজ করতে হবে, মাপ হচ্ছে আমার রসুল। আমার রসুলের মাপে যদি আসে তাইলে আমি কবুল করব, আর না হয় কবুল করব না। এটাই তো যৌক্তিক কথা। একটা সামান্য জামা মাপ মতো না হইলে আপনি নিতে চান না, তো আমার আপনার আমল যদি আল্লাহর নবীর ওই মাপ মতো না হয়, তো আল্লাহ কেন কবুল করবে? এই কথায় কোনো যুক্তি আছে না নাই? কিন্তু এখনকার পোলাপান ওই যে পেট খুললে মনে করে হ্যাঁ স্মার্ট, মগা ছাগল। কেন ছাগল একটু বুঝেন, একটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। ধরেন আপনাকে ধামরাই আইসে একজনে বিয়া করার জন্য ঢাকা থেকে, সুবহানাল্লাহ, জানে না শুক্রবার যে এই অবস্থা নবীনগরের, এমন জ্যামে পড়ছে। আস্তে আস্তে খুব ভালো করে উদাহরণটা বুঝতে হবে। জোয়ান পোলা পায় না, আসস্তি তোরা, থেরাপি চলবে, থেরাপি ইনশাআল্লাহ। আস্তে আস্তে আসরের রক্ত হয়ে গেছে। আহা, শ্বশুর মিয়া ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই খানা গেছে ঠান্ডা হইয়া, এখন নামাজ পড়বেন, বিয়ে শাদী হবে, খানা যাবে বাসি হইয়া। এই ছেলে আজীবন আমার মেয়েটারে খোটা দিবে, তোর বাপের বাড়িতে গেছিলাম, প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াইছে, এটা বইলা বইলা জ্বালাইব, আসলে হইলো মাল চাই মাল। তো কি করা? খাওয়া দাওয়া আগে শেষ করেন। বলেন, আগদর ছাড়া খাওয়া দাওয়া আগে শেষ করেন, এমন হয় কি হয় না? আরে কথা বলেন না, তোর কথা হয়। তো জামাইয়ের সামনে দিছে বিশাল এক ডিশ, দেয়নি রে, দে আস্তা মুরগি, আস্তা খাসি, আস্তা মাছ, নানা রকমের কাবাব দিয়া সাজায় দিছে। আচ্ছা বলেন তো একটা কথা, মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসে, সেরা মেহমান কে বলেন তো? কে? ঠিক আছে তো না? পোল্ট্রি মারিস না কিন্তু পরে, কে? যত খাবারের আয়োজন হবে, সেরা খাবারটা কার সামনে? হ্যাঁ ঠিক আছে তো, ঘুরবেন না তো আবার, ঠিক আছে। তো ওই জামাইয়ের সামনে সেরা খাবার টাবার দিয়া ডিশ সাজায় নিস। জামাই বাবু এর মনোযোগ এদিকে নাই, উনি তো আবার স্মার্ট জামাই। কোন জামাই? হ্যাঁ এটা বলা লাগবে, বারবার আমি জিজ্ঞেস করব, কোন জামাই? স্মার্ট জামাইয়ের মনোযোগ এখানে নাই। ওর মনোযোগ কই? ওর মনোযোগ প্যান্ডেলের বাইরে ডেকোরেটররা ময়লা ফালানোর জন্য একটা ভাণ্ড রাখছে, রাখে না? তো ছোট্ট বাচ্চারা যে পোলাও খাইছে, সরি শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু খোসার জন্য আমার বিকল্প নাই, বাচ্চাদের নাকের শ্লেষা মেশা লাগানো ওই আঠালো পোলাওগুলা নিয়ে ফেলাইস, মুরগির রান টাইম না খাইয়া হাড্ডিটা নিয়ে ফেলাইস, লেবু রস নাই ছিলকাটা নিয়ে ফেলাইস, রস তো খাইলিস। জামাই বাবু তাকায় রয়েছে ওদিক। কোন জামাই জানো? স্মার্ট জামাই, সাবাস। কিছুক্ষণ পর জামাই লাভ দিয়ে উঠছে, ওইটা ওখানে গেছে, যায়া ওই ময়লার সামনে যায়া আসন দিয়া বসছে। আসলে ময়লা খাওয়ার তো কথা কুত্তার, জোরে বলেন কার? কাজে ওই জায়গাটা কার? জোরে বলেন কার? বসছে কে? জামাই। শ্বশুর গেছিল একটু ঘরের ভেতরে, শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে, ওটা আনতে। ও আল্লাহ, শ্বশুর পায়েসের বাটি নিয়ে আইসা প্যান্ডেলে দেখে জামাই রে খুঁজে পায় না। জামাই গেল, খুঁজতে 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 পাইছে জামাই যেখানে বসা, শ্বশুর পেয়ালা হাতি নিয়ে খালি বলে, এ পোলাপাইন এই ডায়লগটা আমার সাথে তোরা বলবি। শ্বশুর বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন?
বল 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 বলো। কুত্তার আসনে জামাইয়ের আসন, জামাইয়ের আসন খালি কেন বলেন? কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে আসে। কি হয়েছে? আপনারা বললেন স্মার্ট জামাই। হ্যাঁ ভেরি স্মার্ট। তো ভেরি ছুটাইতেছি, এটা নিয়ে ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা বলেন এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন, বোন দিবেন, আপনজন দিবেন কেন? এই ছেলে সুস্থ না পাগল? কেন? কারণ সে আজকের সেরা মেহমান, তার সামনে সেরা আয়োজন, ঠিক কিনা? সেরা মেহমান সেরা আয়োজন বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এই জন্য আপনারা বলতেছেন সে আস্তে একটা পাগল। কথা ঠিক? কে কে মনে করেন পাগল দেখি বলেন তো, সে কি? আরো জোরে, সবাই না বললে আমি কথা আগাবো না। সে কি? মাথা ঠিক আছে না নষ্ট? আরো জোরে, জোরে সরে মাসা। কিন্তু দেখা যায় এখানে বহু নষ্ট পাবলিক আছে, এখানেও পাগল আছে। কেন দোস্ত? তোমাকে আল্লাহ দুনিয়ার সেরা মেহমান বানাইছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ।